শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। এটা দশমীর দিনের ভিডিও, তাই তুই দেখতে পাচ্ছেন একটা পুজো হচ্ছে। যাই হোক, আর বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আমার এই ব্লগ ভিডিওটা। গতকাল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম নন্দী হিল, তো তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ। গতকাল বলতে গত দিনের। আর এখন আমরা যাচ্ছি কোনো একটা পাহাড়ের উপরে। যাই হোক, আর দেখছি রাস্তায় প্রচণ্ড জাম, যেহেতু দশমী বলে এতটা জাম রাস্তাতে। তো বন্ধু তোমাদের বলে দিই, আমি যাচ্ছি এখন আদিযোগী দেখতে, যেটা ব্যাঙ্গালোরে আছে। আর দেখার খুব ইচ্ছা ছিল, তো সেই স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে। তবে রাত্রি হয়ে গেছে, দিনের বেলা পৌঁছলে মনে হচ্ছে আরও বেশি ভালো হতো। তো যাই হোক, আমি যেটুকু পারবো তোমার সঙ্গে সেটুকু শেয়ার করব। আর ব্যাঙ্গালোরবাসীরা মনে হয় আজকের দিনে ওরাও ঘুরতে বেরোয়, সেই জন্যই আজকে এতটা ভিড়। আর দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু সেরকম লাইট নেই, আর মানে এক পাশে পাহাড়, এক পাশে জঙ্গল, এরকম টাইপের রাস্তা। আর জায়গায় মাঝে মাঝে জামে মানে গাড়ি আটকে যাচ্ছে। তার মধ্যে ছিলাম স্কুটিতে, আর আমার ছেলেও ছিল। এই দেখো বন্ধুরা, আমাদের কী অবস্থা হয়েছে দেখেছো। যে সকালবেলায় বেরিয়েছি আমরা খেয়ে দিয়ে, তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত্রি হয়ে গেছে, আর আমরা পৌঁছে গেছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আদিযোগীর গেট। আর এখানে দেখলাম আদিযোগীর এন্ট্রিতে কোনো পয়সা লাগে না, শুধু লাগে হচ্ছে পার্কিং চার্জ। তো তারপরে আমরা পৌঁছে গেছি আদিযোগী। আর যেহেতু রাত্রিবেলা বলে অতটা ভালো বুঝতে পারছে না, আমি দেখতে পেয়েছি ভালো করে, কিন্তু ক্যামেরা অতটা ভালো আসছে না। আর যেহেতু ক্যামেরাটা আমার এই ফোনটা যাই হোক অতটা ভালো না, সেই জন্য অতটা ভালোভাবে আসছেও না। তো আমি যেটুকু পেরেছি তোমার সঙ্গে সেটুকু শেয়ার করছি। তো তোমরা একটু মন দিয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। দিনের বেলায় এখানে আসলে হয়তো দেখতে পেতাম, কিন্তু আমাদের হাতে সময় কম ছিল, তো দিনের বেলায় এসে রাত্রি পর্যন্ত থাকতে পারতাম না। আর যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে লেজার লাইট শো, যেটা রাত্রিবেলাতে হয়। আর সেই জন্য আমরা রাত্রিবেলাতে এখানে এসেছিলাম। আর এই দেখো বন্ধুরা, এখানে লেজার লাইট শো শুরু হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছ মহাযোগী, আদি মহাযোগী মানে মহাদেব আছে এখানটায়, অনেক বড়। শো শুরু হয়ে গেল, আর বেশ সুন্দর গান বাজছিল, তার সঙ্গে সুন্দর লাইটিং আর লেজার লাইটের এই ব্যাপারটা সত্যি খুব ভালো লাগছিল। তো বিভিন্ন রকম মানে জিনিস ফুটে তুলেছিল এই মূর্তির মাধ্যমে। আর সঙ্গে ছিল সাউন্ড, মানে সাউন্ড আর মিউজিক, তার সঙ্গে হচ্ছে লাইটিং। তো এর সঙ্গে সব মিলিয়ে খুব ভালো লাগছিল। তোমরা একটু দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আমার সবথেকে ভালো লেগেছিলো এই জায়গাটা, এখানে অর্ধাঙ্গিনী মানে শিব দুর্গার একসঙ্গে যে মানে ওটা ফুটে তুলেছে লাইটের মাধ্যমে, এটা আমার কাছে অসাধারণ লেগেছে। তো তোমরা দেখো, দেখে বুঝতে পারছো কেমন লাগছে, তাই না? কিন্তু আমি নিজে চোখে দেখেছি, তো সত্যি খুবই সুন্দর লেগেছে। আর দেখো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আরও অনেক কিছু দেখা যাবে। এখন শো প্রায় শেষ হতে চলেছে, আর শেষ হওয়ার আগে কিন্তু আমাদেরকে বেরোতে হবে, তা না হলে কিন্তু প্রচণ্ড যানজট আরম্ভ হয়ে যাবে। তাই আমরা শেষের দিকে একটু আগে আমরা বেরিয়ে পড়েছি। আর তা বেরিয়ে পড়ার পরেও কিন্তু রাস্তায় প্রচণ্ড জাম। আর দেখো বন্ধুরা, আমরা কতটা আটকে গেছি, মানে সামনে যেমন ভিড়, পিছনে তেমন ভিড়। অনেক কষ্ট করে প্রায় অনেক সময় লেগেছিলো আমাদের এখান থেকে আমাদের মামার বাড়ি সেখানে পৌঁছাতে, প্রায় রাত্রি 12টার মতো বেজে গেছিলো। রাত্রে পৌঁছে আমরা চলে এসেছিলাম আমার মামার একটা চেনা পরিচিত মানে ভাইয়ের মতো আর এই বাড়িটাতে। আর আমরা এখানে কিন্তু 2 রাত্রি ছিলাম। আর এই বাড়ির যে ভাবিজি মানে বৌদি, সত্যি খুব ভালো মনের মানুষ। আর উনি শিবের প্রচণ্ড ভক্ত, মানে শিব বলতে অজ্ঞান। মানে এই বাড়িতে এক মাসের মধ্যে মনে হয় 4-5 দিন মনে হয় আমিষ হয়, তার প্রত্যেকদিন নিরামিষ হয়, এমনই মানে ভক্তি করে পুজো করে মানে এই ভাবিজি। তো সত্যি খুব ভালো মনের মানুষ। আর পরদিন সকালে আমাদেরকে চা খেতে দিয়েছিল, তো দুধ চা আর বিস্কুট আমরা খেয়েছিলাম। তো আমাদের খুব মানে একটা অপরিচিত লোক হয়ে এরকম আদর যত্ন করবে সেটা আমরা সত্যি ভাবতে পারিনি। আর তোমাদেরকে দেখাই আমি কোন ঘরে ছিলাম। পিন্টুজি, মানে এটা ওনার ঘর। আর উনি ফ্যামিলি নিয়ে আসেনি, মানে তোমাদের একটা কথা বলে রাখি, ওনারা 2 ভাই, তো মানে আরও ভাই আছে, যাই হোক ওরা বিহারে থাকে। তো এই ফ্যামিলিটা চলে এসেছে ব্যাঙ্গালোরে, ওরা এখানে শিফট করে গেছে, এখানে নিজস্ব বাড়ি করেছে আর এখানে ব্যবসা করে। এখানে মামা আছে, ওই পিন্টুজি ওইটা, আর এটা ভাবিজি।
শুভ সকাল বন্ধুরা, এই দেখো এখন আমরা আছি কয়েকতলি স্টেশন। এখান থেকে যাবো হচ্ছে চেন্নাই সেন্ট্রাল। তো সেখান থেকে ট্রেন আছে, আর ট্রেনটা একটু লেট আছে, 8:32 টাইম ছিল, এখন 9টার দিকে আসবে। আর মানে আমার কপালে দেখছো লাগানো আছে এই তিলকটা, ওই ভাবিজি আমাকে আমার ছেলেকে দিয়ে দিল শুভযাত্রার জন্য। আর আমাদের গতবার রাত্রে কিন্তু ওখানে খেয়েছিলাম, সত্যি খাবার দাবার খুব সুন্দর লেগেছিলো। একটা ডাল করেছিল, একটা বড়া টাইপের কিছু দিয়ে, তার সঙ্গে একটা তরকারি ছিল আর রুটি করেছিল। রাত্রে খাবার খেয়েছিলাম, সকালে বলছিলো খেতে, দেওয়া আমরা টাইম পাইনি বলে খেতে পারিনি। তো সত্যি ওনারা কিন্তু বাংলা বোঝে না, কিন্তু আমি খুব কষ্ট করে হিন্দি কথা বলছিলাম, তো ওনার সঙ্গে মিশে ওনার সঙ্গে কথা বলে সত্যি খুব ভালো লেগেছিলো। তো তোমাদেরকে বললাম আমরা এখান থেকে যাবো চেন্নাই সেন্ট্রাল, সেখান থেকে ট্রেন ধরে আমরা আসবো হাওড়াতে। তো সেই মতো আমরা চেন্নাই টাইম মতো পৌঁছে গেছিলাম। তো সেখান থেকেও ট্রেন ছিল 7টার দিকে সন্ধ্যে। তো সেখান থেকে ট্রেন ধরে আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ির উদ্দেশ্যে দেখলে ট্রেনে করে যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে বাইরের দৃশ্য। সত্যি অসাধারণ লাগে আমার এই দৃশ্যগুলো, তাই তোমাদের সঙ্গে বারবার এই দৃশ্যগুলো শেয়ার করি। আর ব্যাঙ্গালোরে কবে যাবো কিনা এটা জানি না, কিন্তু এই স্মৃতিগুলো আমার চিরকাল মনে থাকবে। আর ওনাদের কথা ওই ভাবিজি, পিন্টুজি আর ওনার দাদা, এই তিনটে মানুষ সত্যি এতটা ভালো মনের মানুষ, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। তো সত্যি খুব ভালো, ওনাদের জন্য অনেক শুভকামনা, আর ওনারা সবসময় ভালো থাকুক এটাই চাইবো। তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বিহারে তো ফ্যামিলি সবাই আছে, আর এখানে ওনার দাদা বৌদি আর তার ছেলেমেয়েকে নিয়ে শিফট হয়ে গেছে ব্যাঙ্গালোরে। আর যে পিন্টু যে বললাম যার কথা, উনি কিন্তু ওনার ওয়াইফ আর বাচ্চাকে নিয়ে আসতে পারেনি, বাচ্চা ছোটো বলে ওরা কিন্তু বিহারে থেকে গেছে। তো এই ছোট পুজোর সময়তে ওরা ওখানে গিয়েছিল, তো খুব আনন্দ করেছিল। আর এদের বন্ধুরা আমরা পৌঁছে গেছি এখন হাওড়া স্টেশন, এখন বাজছে রাত্রি 12:30। আর আমরা এখান থেকে যাব হচ্ছে শিয়ালদা। আর শিয়ালদা আমরা পৌঁছে গেছি দেখো বন্ধুরা। আর শিয়ালদা থেকে ট্রেন আছে 3:45, এখন 2:42 বাজছে। তো আর এই সময়তে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এখানটায়, এত বৃষ্টি যে বৃষ্টি কমেছিল না। তারপরে ট্রেন দিয়েছে, আমরা তো এখানে দাঁড়িয়ে আছি। আর ওয়েদারটা একটু গরম ছিল, কিন্তু এখানে বৃষ্টি হওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো আমরা সেখান থেকে পৌঁছে গেছি আমাদের স্টেশন কাশিমবাজার স্টেশনে, সকালবেলায় পৌঁছে গেছি আমরা। তো বন্ধুরা আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো আমরা এখান থেকে এবার চলে যাব আমাদের বাড়িতে। তো ব্যাঙ্গালোরে থাকাকালীন সব কিছু খুব ভালো লেগেছে, তার মধ্যে সবচেয়ে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার ওই ফ্যামিলিটাকে দেখে, বিহারি ফ্যামিলিটা। সত্যি ওরা অত ভালো মানুষ, আর তার সঙ্গে আমার মামা শ্বশুর। আর কবে দেখা হবে জানি না, কিন্তু স্মৃতিটা চিরকাল থেকে যাবে। ওনার ফোন নম্বর নিয়ে আসা হয়েছে, মাঝে মাঝে ফোন করে যোগাযোগ করবো। যদি ওরা হিন্দি কথা বলে তো তেমন অসুবিধা হয়। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছিলে তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন সকালে।